আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা হয়তো ইতিপূর্বে জেনে গিয়েছেন নেত্রকোনার সেই ভয়াবহ অবস্থা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, নেত্রকোনার সেই ভয়াবহ অবস্থা। হ্যাঁ, নেত্রকোনায় ও মাইকটা ভাঙিয়ে যায়, সমস্যা নেই, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, নেত্রকোনার সেই ভয়াবহ অবস্থা। হ্যাঁ, এ বিষয়ে আমার সাংবাদিক মিস্টার মুসাম্মদ বেয়াদব আলম খান সে ইতিপূর্বে আপনাদেরকে কিছু ধারণা দিবে। তো দেখে আসি সে কি ধারণা দেয়। হ্যালো প্রিয় দর্শক, হয়তো আপনারা জেনে গেছেন নেত্রকোনা জেলায় ভয়াবহ বন্যা চলছে। তো আপনারা তো শুনলেন তার যাবতীয় বক্তব্য। হ্যাঁ, আমরা তার কাছ থেকে আরও জানবো এবং সেখানকার জনগণদের মানে আসলে কী অসুবিধা হচ্ছে না হচ্ছে আমরা সেসব বিষয়ে আরও খবরাখবর নিব। তো দেখে আসি সেই ভিডিওগুলো। হয়তো আপনারা এই বিষয়টা জানেন না। এখন আমরা মিস্টার মুসাম্মদ বেয়াদব আলম খানের বক্তব্য শুনব এবং সে কি বলে আমরা তা সম্পূর্ণটাই লক্ষ্য করব। তো দর্শক, আমরা আর বেশি দেরি না করি এবং আমরা তার মূল বক্তব্য আমরা শুনব। তো দর্শক, আর দেরি না করে আমরা তার মূল বক্তব্য শুনতে যাই। আপনারা একটু এই ভিডিওটা লক্ষ্য করেন। তো দর্শক, আমরা মিস্টার মুসাম্মদ বেয়াদব আলম খানের কাছ থেকে জানতে চাইব সেখানকার জনগণ কি বলে না বলে, আমরা একটু সেটাই শুনব। সতরা হানি জারি দিছে। দর্শক, আপনারা বিয়ে করবে বলতে গেলে ওইটা ভাববেন না। তারা আসলে একটা ভয়াবহ অবস্থায় পড়ার কারণে তারা হয়তো বিয়ের কথা বলছে। তো সমস্যা নাই। এটা হয়তো আমাদের মোদি সাহেব করেছে। তো মোদি সাহেবকে আমি সাবধান করে দিচ্ছি। হ্যাঁ মোদি সাহেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক মিনিট দর্শক, আমি আমার মোবাইলটা নিয়ে আসি। তো প্রিয় দর্শক, এটা হচ্ছে আমার ফোন। আপনারা এটা দেখে আবার গরিব ভাববে না। এটা আসলে আমাদের ইউনাইটেড কিংডম ডোনাল্ড ট্রাম্প আমাকে এটা গিফট করেছে। প্রায় এটার দাম প্রায় বাংলাদেশি টাকায় 2 থেকে 5 পয়সা হবে। তো সমস্যা নাই দর্শক, আমরা এখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মোদি সাহেবকে আমরা কল দিব। তো চলুন কল দেওয়া যাক। রিং হচ্ছে। হ্যাঁ, হ্যালো মোদি সাহেব। হ্যাঁ, আপনি কি আমাদের নেত্রকোনা এলাকার উপর অ্যাটাক করতে চান? না না, আরে তোর নানির খালি ঘর হেরা কি কইছে? আমি তোরে কইতাছি তোর নানি খালি ঘর, তোর নানির বিয়াও করাম, তোর নানি আবার তোর বাড়ি থুই হয়। তো দর্শক, আমরা এখন মূল বক্তব্যে চলে যাই। চলুন দর্শক, আমরা আবার মিস্টার মুসাম্মদ বেয়াদব আলম খানের কাছে চলে যাব। তো আপনারা তো শুনলেন তাদের কি অবস্থা। তো দর্শক মণ্ডলী, আপনারা তো সবই শুনলেন। এখন আমরা আমাদের মূল বিষয়টি হচ্ছে পানি কোথা থেকে আসলো। হ্যাঁ, আমি মোদির কাছে কল দিলাম, কিন্তু মোদি বলল যে না, পানি আসলে শেষ চারে নাই। তাই আমি তাকে ছোট্ট করে একটা বকা দিছি। বলতে গেলে তার নানি বলতে গেলে আবার অন্য কিছু ভাববে না। হ্যাঁ, আমরা তার কাছে জানলাম যে সে বলল সে আসলে ছাড়ে নাই। তো আমরা ইতিপূর্বে আমাদের সাংবাদিক মিস্টার মুসাম্মদ বেয়াদব আলম খানের বক্তব্যে চলে যাব। কিছু ভাববেন না। হ্যাঁ, বেয়াদব আলম খানের বক্তব্য আমরা শুনবো যে পানি কোথা থেকে আসলো। তো দর্শক, আমরা মিস্টার মুসাম্মদ বেয়াদব আলম খানের বক্তব্যে চলে যাই। আপনারা কি জানতে চান পানি কোথায় থেকে শুরু হয়েছে? তো দর্শক, আপনারা তো দেখলেনই, তারা এটা দেখেছে, তারা এই আঙ্গুলটা মানে এই আঙ্গুলটা দেখালো বলে আপনারা অন্য কিছু ভাববেন না। তারা আসলে বুঝাতে চাইতেছে যে আমার সাংবাদিকের ভুল। তো দর্শক, আমরা আর বেশি কথা বাড়াবো না।
তো আপনারা আমার চ্যানেলটি এবং আমার পেজটি যারা যারা যেখান থেকে দেখছেন সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন। এবং আমি আপনাদেরকে আরও নতুন নতুন বিনোদন দেওয়ার চেষ্টা করব এবং আরও ভালো ভালো ভিডিও বিনোদন দেওয়ার চেষ্টা করব। এবং এই কথা বলে আমার মূল বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।